मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला ওইটা দাও শুভদার ফোনটা ठीक है वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला একটু বলে দেন বসো তোমরা বসো মিডিয়া পার্সনরা বসো। আচ্ছা আমার পাশে আপনারা দেখছেন যে এখানে আশাফুল ভাই যে দাঁড়িয়ে আছে ও সক্রিয়ভাবে আইএসএফটা করত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং তাদের যারা পাপোসা গোলাম এই আইএসএফের মতো যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকের আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে একটা পরিবারের মতো আমরা কাজ করব। বসো এখন বসো না। হ্যালো বসো দাদার পাশে বসো। হ্যাঁ দেখছেন কথা বলছি বসবে আচ্ছা আজকে আইএসএফ থেকে একজন নারায়ণপুর অঞ্চল থেকে একজন জয়েন করছেন আদর্শ অনুপ্রাণিত হয়ে গত 9 যে ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনা নাটকার জন্য তারই জন্য আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। 5 বছরের ভারতের উন্নয়নে ভারতের উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে কি ব্যাপার হঠাৎ এই ভোটের আগে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন? আজকে দীর্ঘ 5 বছর দেখছি মানে আইএসএফ কোনো উন্নত কিছু করতে পারেনি, তার জন্য দিদির বিভিন্ন রকম প্রকল্প দেখে উন্নয়ন দেওয়া, তার জন্য আইএসএফ ছেড়ে আমি টিএমসিতে আসতে বাধ্য হলাম। ভোটের আগে হঠাৎ কেন দল ছাড়লেন? দল ছাড়াম কোনো মানে ভালো কিছু করতে পারে না। আমরা কি ভয় দেখানো হচ্ছে, চাপ সৃষ্টি করানো হচ্ছে তাদের? না, কি এর চাপ সৃষ্টি? আমি আমার শখ ইচ্ছায় এসেছি। পার্টিটাকে আগে ভালোবাসতাম, কোনো কারণে দলের মতামত বিরোধী বিপক্ষে চলে গিয়েছিলাম, আবার দাদার মুখ পানে ছিল, দাদা যখন ভাঙড়ে দায়িত্ব নিল তাদের মুখ পানছে, আবার চলে এসেছি। কতজন যোগ দিয়েছেন? আমি এখন আপাতত একা যোগ দিয়েছি, প্লাস আমার ফ্যামিলি সব আছে, আমার দাদার সাথেও দাদার কথা বলে দিয়েছি, সব আছে। মোটামুটি বৃহস্পতিবারে ওখানে যে সভাটা আছে ওখানে দেখতে পাবে সবাই। কোন গ্রাম কোন বুথ থেকে? আমাদের 216 নম্বর বুথ গোলের মাঠ গ্রাম। আপনার নাম? আশরাফুল মোল্লা, কোন অঞ্চল? নারায়ণপুর অঞ্চল। ঠিক আছে।